ভাই মোহাম্মদ মাজহারুল ইসলাম, ভাই মোহাম্মদ মাজহারুল ইসলাম। আমি ভাইকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يهده الله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها. আলহামদুলিল্লাহ আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, যেই মাহফিলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক এনায়েত করলেন এবং এখানে আসার জন্য বসার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সে যেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্দার
এখনো সেই নবী উম্মতের জন্য কান্না করে, তেনার প্রতি ছোট্ট সহকারে দরুদ আদান করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি খুতবার মধ্যে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, এবং ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা কখনোই মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলমান না হয়ে তোমরা কখনোই মৃত্যুবরণ করিও না। অর্থাৎ কবরে আসার আগে আমাদেরকে মুসলমান হতে হবে। মুসলমান হওয়ার অর্থ কি? আমাদেরকে সঠিক মতো নামাজ, রোজা, হজ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হুকুমগুলো দিয়েছেন, এই হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে হবে। তো আমাদের তাকওয়া এটা অর্জন করতে হবে। তো আমাদের সর্বপ্রথম জানতে হবে সাহাবাদেরকে তাকওয়া কেমন ছিল, তারা কিভাবে তাকওয়া অর্জন করছিল, আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করত। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিন দিয়ে বলবেন, কোনো দিকে নজর দিবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন এক ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার জন্য বের করা যায় কিনা। তাকওয়া কারে বলে? সাহাবী کرام কেমন ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করেছে। দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শাসন অধীনে ছিলেন, শাসন কাজ চালাইতেছিলেন, তখন তার বিবি সেটা বলেন, স্বামী সন্তানগুলো সারির নামক খাবার খেতে চায়, যেই খাবার আরব দেশের মধ্যে অনেক প্রসিদ্ধ খাবার। ও প্রিয়তম স্বামী আমার আপনার সন্তানগুলো সারির নামক খাবার খেতে চায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডেকে ডেকে বলে, আমার প্রিয়তম স্ত্রী, আমাকে যে ভাতা দেওয়া হয় এগুলো তো তোমার সংসারের মধ্যে আটে না, আবার আমি সারির নামক খাবার কোথা থেকে পাই? কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সারির নামক খাবার বাসার মধ্যে রান্না করলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক তৃপ্তি সহকারে খাইলেন। কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলল, আমার স্ত্রী, এই খাবার তুমি কোথায় পাইলা? বলো বলো, আমি তো তোমাকে সারিদ নামক খাবার কেনার জন্য খাবার জন্য কোনো টাকা পয়সা দেয় নাই, এই টাকা তুমি কোথায় পাইলা বলো। তখন স্ত্রী ডাক দিয়ে বললেন, ও স্বামী আমার, আপনি আমাকে কিছু তরকারি খরচ করার জন্য কিছু টাকা পয়সা দিয়েছিলেন, এই টাকাগুলো খরচ করার পর 2-4-5 টাকা বেঁচে যাইতো, এই টাকাগুলো আমি রেখে দিতাম স্বামী আমার। আজ আমি ওই টাকা দিয়ে আমার আপনার সন্তানকে সারিদ নামক খাবার খেয়ে দিল। এই কথা শোনার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হয় মাথার উপর ছাদ ভেঙে বলল। আবু বকর ডাক দিয়ে বললেন, এটা হতে পারে না, আমার ঘরে টাকা বেঁচে যাবে। অথচ পরের দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈঠক ডাক দিলেন এবং ডাক দিয়ে বললেন, আল্লাহর রাসূলের সাহাবীরা রে, তোমরা যে আমাকে ভাতার বেতন দাও, এই বেতন থেকে আমার কিছু টাকা পয়সা বেঁচে যায়, অতএব পরের মাস থেকে তুমি আমাকে আর এত টাকা না দিয়ে এর থেকে যদি কম টাকা দাও, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে কম টাকা হলো আমি আবু বকরের কোনো আপত্তি নাই। সাহাবীদেরকে বললেন, তোমরা যে আমার এত টাকা দাও, এই টাকা আমার খরচ করার পরেও বেঁচে যায়, তোমরা আমাকে এত টাকা না দিয়ে এর থেকে কম টাকা দেবা, তারপরেও আমি আবু বকরের সংসার চলে যাবে। একে বলে তাকওয়া। আর আজকে আমাদের প্রেসিডেন্ট দেখেন, যত দেই তত তারা চাই কি চায় না। এবারে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া কেমন ছিল রে বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া এমন ছিলেন, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্রের কাজের জন্য মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছিলেন। ঠিক তৎকালীন তার সাথে কিছু সংখ্যক তার আত্মীয়-স্বজন তার সাথে দেখা করার জন্য আসছিল। এ মুসলমান, দরজার মধ্যে যখন তার ঠক 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 শব্দ দিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা দরজার ওখানে যাও, এখন আমার ঘরের কাছে ঢুকিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর তার পূর্বের মোমবাতিটা নিভাই দিয়া তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মোমবাতি জ্বালানোর পর এবার সাহাবীদেরকে বলল তোমরা এখন আসতে পারো। তখন সাহাবীরা বললেন ওমর কেন তুমি পূর্বের মোমবাতিটা নিভাইলে এখন নতুন করে মোমবাতি জ্বালাইলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে আমি এখন রাষ্ট্রের কাজ করতেছি, আর এই মুহূর্তে তোমরা তোমাদের ব্যক্তিগত কাজের জন্য এসেছো, আমি পারবো না রাষ্ট্রের টাকা দিয়ে ব্যক্তিগতভাবে কথা তোমাদের বললে। এই জন্য আমি আমার ব্যক্তিগত মোমবাতি জ্বালাইয়া তোমাদের সাথে কথা বললাম, কারণ কালকে আমাদের দিন আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করে এর ওমর তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল এই মোমবাতি জ্বালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল লেখালেখি করার জন্য, কিন্তু তুমি এই মোমবাতি তোমার ব্যক্তিগত কাজের মধ্যে ব্যবহার করছো, ওই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমি ওমর আমার রাষ্ট্রের মোমবাতি নিভাইয়া আমার ব্যক্তিগত মোমবাতি দ্বারা তোমাদের সাথে সাক্ষাৎ করলাম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা ঈমান আনো, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে, তোমাকে নামাজি হতে হবে। আল্লাহ তাআলা তোমাকে যে 5 ওয়াক্ত নামাজের হুকুম দিয়েছে এই 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বছরে একবার যে 1 মাস করে রোজা আসে এই রোজা তোমার আমার পালন করতে হবে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাত দিবে। মুসলমান ভাইরা আমার গভীর কথা যে মনোযোগ দিবেন, যদি আমি আপনি পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাই, এই কবর কিন্তু বাঁশের কারখানা, এই কবর কিন্তু সাপের কারখানা, এই কবর কিন্তু আগুনের কারখানা, এই কবর হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে ডাকতে মা গো তুমি মেয়ে নবীর মেয়ে বলে এটা ভাবিও না, কবর তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না, কবর তোমাকে কোনো কিছু করবে না, তোমার আমল যদি ভালো হয় কবর তোমাকে ভালো ব্যবহার করবে, তোমার আমল যদি ভালো হয় কবর তোমার ভালো ব্যবহার করবে, আর যদি তোমার আমল খারাপ হয় রে মা তুমি নবীর মেয়ে হওয়ার পরেও তোমাকে আর তোমার কবর তোমাকে চারপাই দিয়া মাটিতে চাপা দেবে, এমন ভাবে চাপা দেবে ডান পাথরের হাড় বাম পাথরের মধ্যে ঢুকে দেবে। এরে মুসলমান দেখো চোখের পানি পালাইতে পারো কিনা? 1 ফোঁটা চোখের পানি যদি তোমার আমার করে যায়, এই 1 ফোঁটা চোখের পানি তুমি টিস্যু দিয়ে মুছবা না, এই চোখের পানিকে তুমি গালে মুখের মধ্যে সোনার মতো মিস করে দেবা, এই চোখের পানি তোমার ওই দিন কাজে লাগবে যেই দিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন সংঘটিত হয়ে যাবে, সূর্য মাথার উপর চলে আসবে বাজার, ওই দিন তোমার আমার নবী ছাড়া আর কেউ থাকবে না, ওই দিন সূর্য জাহান্নাম চিৎকার করে থাকতে থাকবে জাহান্নামীদের আমার কাছে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাকতে বলবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা তোমরা জাহান্নামকে আটকাও, ও মুসলমান জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে রাখা হবে, তারপর জাহান্নাম থামবে না, জাহান্নাম শুধু চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে আল্লাহ জাহান্নামকে আমার মুখে দাও না, আল্লাহ সুন্দর আছে আমি থামতে পারতেছি না। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে বলবে জাহান্নামের ফেরেশতারা তুমি যাও, আর চেয়ার নিচে যাবো কিছু সংখ্যক পানি পেয়ারের মধ্যে রাখা রয়েছে, ওই পানিটুকু নিয়ে এসে দাও। তখন ফেরেশতা দৌড়ে দিয়ে ওই পানিটুকু নিয়ে জাহান্নামের গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন স্তব্ধ হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা আল্লাহ করিম আল্লাহ তাআলাকে ডাকতে বলবেন মাবুদ এই পানি তুমি আর পানি গো আল্লাহ, তুমি যদি বলতা খুব ভালো হতো এটা হালকা কাউসারের পানি নাকি, আয় রব্বুল আলামিন এটা কি কোনো দুনিয়ার মহাসাগরের পানি নাকি? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাকতে বলবেন ফেরেশতারে এটা কোনো দুনিয়ার পানি নয়, এটা কোনো হাউজে কাউসারের পানি
পানি নয় রে ফেরেশতা, এটা কোনো পৃথিবীর কোনো দুনিয়ার জমিনের পানি নয়। ওই রইসিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্ররা রাত 3টার সময় 4টার সময় রাত 3টার সময় যখন আমি আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, আমি আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, তখন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পানিগুলো কুদরতি হাতের মধ্যে কুদরতি পেয়ালার মধ্যে জমা করে রেখেছি। আজ আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পানি দিয়ে জাহান্নামকে নিস্তুপ করে দিলাম। আল্লাহ তাআলা উপরে কায়দের মধ্যে বলেন, এ বন্ধু, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। এই মা তোমার আপার জন্য বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? মা বেঁচে আছে যার, তার কপাল বড় ভালো, আর যার মা বেঁচে নেই তাকে যে জিজ্ঞাসা করো মায়ের কি অভাব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো। এর বন্ধু, তুমি আমি যদি পিতা মাতার সাথে ভালো আচরণ না করি, হয়তো বা তোমার আমার মৃত্যুর সময় তোমার আমার কালমাটুকু নসিব না হতে পারে, বলেন ঠিক কিনা? এই মুসলমান, এই সাহাবী যখন তার মৃত্যুর সময় কিভাবে তার কালমা মুখে আসতেছে না, সাহাবীর নাম হচ্ছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মুমূর্ষু অবস্থায় হয়ে পড়লেন, তখন তার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর মুখ দিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ মতো কালিমার শব্দ বাইর হইতেছে না গো রাসূল, এখন আমরা কি করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে বললেন, যাও তো দেখো আলকামার বাড়িতে গিয়ে তার মুখ দিয়ে কেন লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হইতেছে না। কয়েকজন সাহাবী যখন আলকামার বাড়িতে গেল, তখন বলল, আলকামা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আলকামার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মতো দৌলত বাইর হইতেছে না। সাহাবীরা রিটার্ন হয়ে আবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখ দিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহর মতো দৌলত বাইর হইতেছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মা জীবিত আছে কিনা? সাহাবী বললেন, জি, তার মা জীবিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে ডেকে বললেন, এই আলকামার মা, তুমি তো ভালো, তোমার সন্তানের ব্যাপারে তোমার কি মন্তব্য? তখন তার মা ডাক দিয়ে বললে, আমার সন্তান অনেক দানশীল, আমার সন্তান অনেক নামাজি, এত নামাজ করে তার কোনো হিসাব নাই, আমার সন্তান অনেক দান করেছে, অনেক অনেক ভালো কাজ করে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার প্রতি আপনার কি মনোভাব, আপনার প্রতি তার কেমন আচরণ করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পর তার মা বললেন, তোর মোহতারাম হাজিরিন, এরপরের কথা তার মা বললেন, আমার সন্তান আমার কথা শোনে না, শুধু তার স্ত্রীর কথা শোনে। আমার সময় খুব স্বল্প, হ্যাঁ, তার স্ত্রীর কথা শোনে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি তোমার সন্তানকে কথা মাফ করে দাও, নাহলে তাকে কাঠের আগুন দিয়ে জ্বালিয়ে দাও। তখন তার মা বলল, না, আমি আমার সন্তানকে কাঠের আগুনে জ্বালাবে আর আমি এটা দেখতে পারবো না, আমি মা ওই শব্দ করতে পারবো না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মাফ করে দাও। তখন তার মা বলেন, দাও, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তো গিয়ে এখন আলকামার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হচ্ছে কিনা। তখন রাসূল করিম বলার সঙ্গে কয়েকজন সাহাবী বললেন, আলকামা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান কিছুক্ষণ পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন বাইর হইতেছে কিনা? তখন বলল, হ্যাঁ, এখন আলকামার মুখ দিয়ে লা ইলাহা বাইর হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মার কথা থেকে তার বিবির কথাকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আজ আলকামার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর মতো ধর্ম বার হইতেছে না। তো মুসলমান, তুমি আমি আজ যদি বিবির কথা শুনি, মায়ের কথা না শুনি, হয়তো বা তোমার আমার এমন অবস্থা হতে পারে কিনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি যেসব কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।